উপনির্বাচনে জয়ী ৬ তৃণমূলের বিধায়কের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান। জয়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতে বিধানসভায় হাজির থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে আজ বিধানসভায় উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীরও। তেমনটা হলে দীর্ঘদিন বাদে একই অনুষ্ঠানে একসঙ্গে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে দেখা যাবে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রণজয়। রণজয়, আজ ৬ বিধায়কের শপথ অনুষ্ঠান রয়েছে। সেই বিষয়ে যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যপালই তাদের শপথ বাক্য পাঠ করাবেন, সেক্ষেত্রে তিনি বিধানসভায় আসছেন। এদিকে আজ বিধানসভায় থাকছেন মুখ্যমন্ত্রীও। ফলত সম্ভাবনা কতটা জোরালো হচ্ছে যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল আজ মুখোমুখি হবেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা কথা বলবার চেষ্টা করছিলাম আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়ের সঙ্গে। জানিয়ে রাখি, আজ ৬ বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ বিধানসভায় তাদের শপথ বাক্য পাঠ করাবেন। পাশাপাশি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত থাকবেন বিধানসভায় এবং ওয়াকফ বিল নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিধানসভা উত্তাল হওয়ারও সম্ভাবনা রয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দল বিজেপি থাকবে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। উপনির্বাচনে জয় হয়েছে তৃণমূলের এবং ৬ কেন্দ্রেই তৃণমূলের জয় এবং সেই ৬ বিধায়কের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান। জয়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেই কারণে তিনি রাজ্য বিধানসভায় আসবেন। এদিকে আজ বিধানসভায় হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিল নিয়ে আলোচনা করবেন তিনি, বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। ফলত সম্ভাবনা উঠছে যে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, আজ ৬ বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, যেমনটা জানা যাচ্ছে রাজ্যপাল আসবেন বিধানসভায়, শপথ বাক্য পাঠ করাবেন ৬ বিধায়কদের এবং আজকে মুখ্যমন্ত্রীও যেহেতু বিধানসভায় উপস্থিত থাকছেন, ফলত সম্ভাবনা কতটা জোরালো হচ্ছে যে আজ রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মুখোমুখি হবেন? দেখো, বিষয়টা যেটা যে এই শপথ গ্রহণ, রাজ্যে বিধানসভার শাসক এই শপথ গ্রহণ নিয়ে বারংবার কিন্তু চর্চা মেতেছে। আমরা দেখেছি যে রাজভবন এবং বিধানসভা বা নবান্ন, এবং সেই জায়গা থেকে শেষবার যখন উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জিতে এসেছিলেন, ২ বিধায়ক তাদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল এবং প্রায় ১ মাস ব্যাপী সায়ন্তিকারা বি.আর. আম্বেদকর মূর্তির নিচে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। রাজ্য বিধানসভায় তারা শপথ নিতে পারছেন না এবং সেই জায়গা থেকে ৬ উপনির্বাচনে জিতে আসা প্রসঙ্গত উল্লেখযোগ্য, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন। জয়লাভ করার পর স্পিকারের তরফ থেকে, বিধানসভার তরফ থেকে রাজভবনে চিঠি দেওয়া হয়েছিল এবং সেই চিঠিতে মেনশন ছিল যে কনস্টিটিউশন অনুযায়ী উপনির্বাচনে বাই ইলেকশনে জিতে আসা বিধায়কদের শপথ গ্রহণ করিয়ে থাকেন স্পিকার। এক্ষেত্রেও বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার নিজেই করাবেন শপথ গ্রহণ। তো সেই ক্ষেত্রে রাজ্যপালের যে সম্মতির প্রয়োজন রয়েছে সেটা যাতে যত সত্বর দেওয়া হয়। তার কয়েকদিন পরে চিঠি এসে পৌঁছেছে রাজ্য বিধানসভার সচিবালয় এবং সেখানে জানিয়ে দেওয়া হয়েছে স্পিকার নন, রাজ্যপাল নিজেই শপথ গ্রহণ করাবেন। আজকে সোমবার দিন বেলা 12:30টার সময় বিধানসভায় এই ৬ বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেখানে উপস্থিত থাকবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বিধানসভায় থাকবেন, তিনি উপস্থিত থাকবেন। তুমি জানো যে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী বা নবান্নের সম্পর্ক যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছে, একটা ফাটল তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের যে মুখোমুখি সাক্ষাৎ, সেই বিষয়টা কোন দিকে যায় সেদিকেই কিন্তু চোখ রয়েছে রাজনৈতিক মহলে। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ রণজয়।